বিবাহিত প্রতিটা মেয়ের কাছে সবথেকে স্পেশাল মুহূর্ত হচ্ছে নিজের সন্তান এবং স্বামীকে নিয়ে কিছুটা একান্তে সুন্দর পরিবেশে একটা সময় কাটানো। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু চলে গিয়েছিলাম একটু বিকালবেলা ঘুরতে। তো ঘুরতে যেয়ে কী করলাম না করলাম সবটা ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগেই দেখিয়ে দিই, দেখো তোমাদের দাদা কিন্তু দুপুরবেলা অনেক মাছ নিয়ে এসেছিলো। তো এই মাছগুলো কিন্তু ছিল সামুদ্রিক বাইন মাছ। তো সামুদ্রিক বাইন মাছ কিন্তু আগে আমি কখনোই খাইনি। আমি দেশি বাইনটা খেয়েছি, কিন্তু সামুদ্রিক বাইনটা কিন্তু কখনোই খাইনি। আমার দেখেই কিন্তু কেমন একটা লাগতেছিল, মানে একটু ভয় ভয় করতেছিল দেখেই, মানে অনেকটা দেখতে কেমন লাগতেছে তোমরা তো বুঝতেই পারতেছো। আর তার সঙ্গে কিন্তু নিয়ে এসেছিলো কিছু চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা মেনলি ছেলের পছন্দ। আর এদিকে দেখতে পাচ্ছ যে চ্যাং মাছ। তো এই মাছটাকে এক একজন এক এক জায়গায় কিন্তু এক এক আঞ্চলিক ভাবে ভাষায় কিন্তু এরকমভাবে ডাকে। তো আমাদের এখানে কিন্তু চ্যাং মাছই বলে। আর এইটা কিন্তু ছিল একটা বড় সাইজের কাতলা মাছ। আর বিকালবেলার দিকে কিন্তু একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আর আমাদের বাড়ির কাছাকাছি সব থেকে সুন্দর স্পেসই আমার মনে হয় যে এইটা, মানে নীলিবিলি নদীর সাইডে একেবারে মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই ব্রিজটার উপরে কিন্তু অনেকেই বিকালবেলা ঘুরতে আসে। তো চলো তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি যে ব্রিজটার এখান থেকে মানে সাইডের ভিউগুলো কতটা সুন্দর লাগে দেখতে। ব্রিজের মাঝামাঝি এসে কিন্তু আমরা বাইকটা থামিয়ে কিন্তু এখানেই একটু দাঁড়িয়ে চারিপাশের পরিবেশটা একটু উপভোগ করছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চারিপাশের পরিবেশটা। ব্রিজের এইখানটা ছিল একেবারে মাঝখানটা, এখান থেকে চারিপাশটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। আর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দরভাবে বানানো, ব্রিজটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। দেখো এই সাইডটাও কিন্তু অনেকগুলো জাহাজে ভিড়ানো, মানে এই সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর। তো এখানের ভিউটা দেখলেই আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের ওপর আসলে আর কোনো সৌন্দর্যই হয় না। আর সঙ্গে তো নীল আকাশ আছেই। তো মোটামুটি ওভারঅল কিন্তু বিকালবেলাটা এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছিলো। এদিকে ছেলের দেখো খিদা লেগে গেছে। আর আসার সময় কিন্তু সে একটা কিন্ডার জয় কিনে নিয়ে এসেছিলো। আর সেটা কিন্তু দেখতেই পাচ্ছ বসেই সে খাওয়া শুরু করে দিয়েছে এখানে। তো দাঁড়িয়ে খাচ্ছিল, আমার কিন্তু বেশ ভয় করতেছিল। তোর বাবা বলছিল যে একটু এখানেই বসে বসে খাও, দাঁড়িয়ে থাকার দরকার নেই, যেহেতু ব্রিজটা অনেক উঁচু ছিল। এই জন্য দেখো ছেলে কিন্তু এখানে বসেই খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে সে কিন্ডার জয় কিন্তু খেয়েই যাচ্ছে। তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে গিয়েছিলাম, পাশে একটা নামযজ্ঞ হচ্ছিল। তো ওইখানে আসার পথে কিন্তু নামযজ্ঞে অনেকটা টাইম কিন্তু ওখানে ছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক লোক এসেছিল। তো আসার পথে কিন্তু কিছু খাবারও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই যে ছেলে বায়না করতেছিল যে বিরিয়ানি খাবে, তো সঙ্গে কিন্তু 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো ছেলের জন্য 1 প্যাকেট এনেছিলাম তোমার চিকেন বিরিয়ানি। আর আমাদের জন্য কিন্তু একটা নিয়ে এসেছিলাম কাচ্চি। তো এটা কিন্তু সাতক্ষীরা প্লাজার থেকে নিয়ে আসছিলাম। সাতক্ষীরা বিরিয়ানিটা কিন্তু আমাদের এখানে সব থেকে বেস্ট সবাই বলে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু হাফ ছিল। তো হাফ হিসাবে মোটামুটি ছিল, আমার মনে হয় যে পরিমাপটা মোটামুটি ঠিকই ছিল। যাই হোক, আর এটা কিন্তু ছিল তোমার চিকেন বিরিয়ানি। ছেলে কিন্তু আমার চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আর তার সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা কিন্তু আমারও খুব পছন্দ। আসলে বিরিয়ানি পছন্দ করে না এমন পাবলিক কিন্তু খুঁজে পাই কঠিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে সুস্থ থাকবে, ভালো